হাই, আপনার সবাই ভালো আছেন তো? নিয়ে আসছি আরেকটি নতুন ব্লগ। তো আমি অনেক দিন পর ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করি, কাজের জন্য পারি না। যাই হোক, এটা একটা নাটকের কাজ ছিল গত ঈদের। তো এখনও রিলিজ হয়নি, তাই আমি আর ব্লগটা ছাড়িনি। তো যাই হোক, আজকে আমরা যাচ্ছি হলো মানিকগঞ্জ একটা নাটকের শুটিংয়ের জন্য। দেখতেই পাচ্ছেন আমার পাশে রানা ভাইকে। তো শুরুটা হয়েছিল সকাল 8টার দিকে আনুমানিক আমাদের পিক করা হয়েছিল, কল টাইম ছিল। তো রানা ভাই আগেই গাড়িতে ছিল, তারপর আমি উঠে বসলাম। তা আমাদের জার্নিটা খুব ভালোই যাচ্ছিল, শুরুটাও ভালোই যাচ্ছিল, আনন্দ করতে করতে যাচ্ছে। আরও অন্যান্য কো আর্টিস্টরা ছিল, কিন্তু আমাদের এই গাড়িতে আমি আর রানা ভাই ছিলাম। তো শুরুটা যখন আমরা জার্নিটা যখন শুরু করেছি, তখন বেশ ওয়েদারটাও ভালো ছিল, আকাশটাও থমথমে রোদ ছিল এবং মাঝে মাঝে একটু মেঘলা মেঘলা ছিল। তো যাই হোক, ভালোই লাগছিল দৃশ্যগুলো দেখতে দেখতে যাচ্ছি। সেটা ছিল মানিকগঞ্জ, পাটুরিয়া, তারপর হলো অনেক অনেক জায়গা ছিল, বেলুড়িয়া সেতু। তো ওরকমই কিছু জায়গা ছিল, ওগুলো সাইনবোর্ড দেখে আপনারা বুঝতে পারবেন। তো ওগুলোর পাশ দিয়ে আমরা সম্পূর্ণ যাচ্ছি। তো অনেকটা গ্রামের ভিতর, তো তা সেটা ছিল মানিকগঞ্জের, আমি ঠিক নামটা ভুলে গেছি, একটা রাজবাড়ি, খুবই সুন্দর আর দেখার মতো রাজবাড়িটা, বিশাল একটা রাজবাড়ি ছিল। তা আমাদের যাওয়াটা খুব আনন্দ মুখর নিয়ে আমরা যাচ্ছি। তো মাঝে মাঝে গান, কথাবার্তা সব কিছু হচ্ছে এবং লং টাইম জার্নি, তো কেউ কেউ হয়তো বা ঘুমিয়েও পড়েছে। তো দেখতেই পাচ্ছেন রানা ভাইও ঘুমিয়ে পড়েছে, কিছুই করার নেই। তো এরপর আমার কাজ তো বুঝতেই পারেন, আমি একটু ভিডিওস করে নিচ্ছি। তো বললাম না, শুরুটা খুব ভালোই ছিল, হঠাৎ করে আমাদের গাড়ির টায়ারটা পাংচার হয়ে গেছে। তো আর কি করা, মাঝপথে আমাদের এই গাড়িটাকে আবার ঠিক করাতে হলো। তো লং টাইম বসেছিলাম, আর বসে থেকেও তো কোনো কি করব, দেখতে পাচ্ছেন আমি কতটা ছটফট করছি। কিন্তু আমি একাই গাড়িতে ছিলাম, বাকি সবাই যে যার মতো নেমে গেছে, নেমে একটু হাঁটাহাঁটি, খাওয়া দাওয়া এটা সেটা করছে। আমি গাড়িতে বসেই সব গান শুনছিলাম আর বসেছিলাম, বাইরে আর বের হয়নি, যেহেতু প্রচণ্ড রোদ ছিল। তো এটা একটা ঈদের নাটক ছিল, আর নাটকের জাস্ট মেন ক্যারেক্টার ছিল মুশরিফুল ফারহান ভাই, আর হলো মাহি আপু, আর রানা ভাইয়া বলি কিন্তু আঙ্কেল আর কি। আর সম্ভবত এটা পাপড়ি আন্টি হবে, আমি নামটা ঠিক অতটা ভালোভাবে মনে নেই। তো যাই হোক, ভুলভাল হলে মাফ করে দিবেন। আর তারপর আমাদের আবার গাড়িটা ছাড়া হলো, সব ঠিকঠাক যখন হয়ে গেছে, এখন আমরা জাস্ট সেই রাজবাড়িতে ঢুকবো। তো তার আগে আমি ভাইয়ের সাথে আঙ্কেলের সাথে কিছু কথাবার্তা বলে নিলাম। তারপর হলো তার সাথে যদি আমার অনেকবার কাজ হয়েছে কয়েকটা নাটকের, তো আগে থেকে পরিচিত। তো যথারীতি আমাদের গাড়িটা ঠিক সেই রাজবাড়ির কাছে পৌঁছে গেছে। তো যেহেতু দেখে আমি খুব অবাক যে এত সুন্দর একটা লোকেশন, এত সুন্দর একটা বাড়ি কখনো দেখিনি। আর ঢাকা শহরে ওরকম কাঁঠাল গাছ, আম গাছ আছে, না বলি না নেই, কিন্তু এরকম এত বড় সড়ো, এত বাঘ হিসেবে নেই। তা আমি তো নেমেই, গাড়ি থেকে নেমেই ছবি টবি তোলা শুরু করেছি। আমাদের লাগেজ টাগেজগুলো ভাইয়েরা সব নামিয়ে ঠিকঠাক মতো যার যার রুমে পাঠিয়ে দিচ্ছে। তা আমি একটু সারাটা জায়গা একটু ঘুরে ঘুরে ভিডিওস করে তারপর রুমে যেয়ে বসলাম। আর আপনারা সবাই জানেন, আমি শর্ট দিয়ে কিংবা কোথাও থেকে যাওয়ার পর সেটে 1 কাপ কফি কিংবা চা আমার লাগবেই লাগবে। তো শুরুতেই আমি 1 কাপ কফি নিয়ে নিলাম, নিয়ে খুব ভালোভাবে খেয়ে শরীরটাকে সতেজ এবং চাঙ্গা করে নিচ্ছি। তা আমি যখন রুমে ঢুকলাম, দেখি তার আগে ফারহান ভাই এবং মাহি আপু ওনারা মেকআপ নিচ্ছিল।
তো ওনাদের মেকআপ নেওয়ার পর যেহেতু ওনাদের শর্ট আগে হবে, তো ওনাদের মেকআপটা যখন নেওয়া শেষ হয়ে গেলো তখন পাপড়ি আন্টিও মেকআপ নিচ্ছে, আমারটা একটু পরে হবে। তো যথারীতি তাদের হওয়ার পরে আমি নিয়ে নিচ্ছি। এরপরে রানা আঙ্কেলেরটা নেওয়া হয়েছিল, ওইটা আমি আর ভিডিওস করতেও পারিনি, ছিলামও না পাশে। তা আমাদের যখন মেকআপটা করা হয়ে গেল ঠিক তখন আমার মেকআপ দেওয়ার পরে সেটা মানে লাঞ্চ টাইম হয়ে গেছে। তো এখন দেখছি যে আমার খাবারটা এসে পড়েছে। তা আমি যথারীতি আমার খাবারটা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে নিয়েছি। যদিও আমার সম্পূর্ণ মেকআপ নেওয়া হয়নি, কিন্তু টাইমটা মেনটেন করতে হবে। তো আমি আমার খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। আর ফারহান ভাই এবং মাহি আপু ওনারা শট দিতে চলে গেছে প্রায় নদীর পাড়ের ওইখানে, তাদের একটা শট ছিল সেখানে। তা আমি মানে যেহেতু আমারটা লাঞ্চের পর তাদের কাজ শেষে আমারটা হবে, আমি বসে না থেকে আমি লাঞ্চটা কমপ্লিট করে ফেলছি। তো নাটকটা দেখানোর কথা ছিল আপনার মানে এবার ঈদে, কিন্তু সেটা যে কোনো কারণে হয়তো বা ঠিকঠাক মতো কাজটা করে উঠতে পারেনি, তাই ওইভাবে এডিটিংয়ের অনেক কাজ টাজ থাকে, তো তাই মানে এবার দেখানো হয়নি। হয়তো বা সামনে কোনো এক সময় দেখানো হবে, আর হলে আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব। তো আমার প্রায় মোটামুটি খাবার মানে লাঞ্চ করা শেষ। এখন আমি জাস্ট একটু ঘুরতে বের হয়েছি, যেহেতু বললামই আমার শটটা একটু পরে নেওয়া হবে লাঞ্চের পরে। তো আমি গ্রামটা ঘুরে ঘুরে দেখছিলাম, মোট কথা রাজবাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম। আমার সাথে আরও কয়েকটা কো আর্টিস্ট ছিল, ওদেরকে নিয়ে দেখতেই পাচ্ছেন। তো ওদেরকে নিয়ে আমি বের হয়েছি, মানে ওরাই আমাকে নিয়ে বের হয়েছে, আমি তো আর চিনি না তাদের গ্রামটা, জাস্ট আমি ঘুরে ঘুরে একটু দেখছিলাম, ভালোই লাগছিল। তা আমি একটু দেখিয়ে দিচ্ছি যে ওই যে শট না হচ্ছে মাহি আপু এবং ফারহান ভাইয়ের নদীর পাড়ের ওইখানে, শুরুতেই বলছিলাম। তো ওইখানে পর্যন্ত আর যাইনি, যেহেতু রোডঘাটটা এতটাই মানে কি বলবো একটু অন্যরকম ছিল, আমার হেঁটে যেতে খুব কষ্ট হচ্ছিল। তো আমি ওইখান থেকে এসে কস্টিউম চেঞ্জ করে নিয়েছি, যেহেতু আমার শট দেওয়া হবে। তো কস্টিউম চেঞ্জ করে জাস্ট বাকি মেকআপটা নিয়ে আমি জাস্ট অর্নামেন্টসগুলো পরে নিচ্ছি। সেটাকে আমাকে হেল্প করেছিল পাপড়ি আন্টি, বলেছিল যে এই গয়নাগুলো পরে নিতে। তো সবই তো ঠিকঠাক আছে, যখন নাকি আমি সব কিছু ওকে করে জাস্ট রেডি হয়ে গেছে, এখন মোটামুটিভাবে শর্ট দেব কিংবা তৈরি হয়ে গেছি, তো সেখানে একটা প্রবলেম হয়ে গেছে। সে প্রবলেমটা হলো মাহি আপু যখন শর্ট নিয়ে আসছে, আসার পরে যখন আমি দাঁড়িয়েছি ওনার পাশে, মানে তার আগে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। তা আমি সব কস্টিউম পরে জাস্ট একটু রিলসের জন্য ভিডিওস করে নিচ্ছি, তো সবই ওকে ছিল। তো যখন আমি এখন মানে আমার ক্যারেক্টারটা ছিল মাহি আপুর মা, তা আমি যখন আপুর পাশ দিয়ে দাঁড়িয়েছি তখন দেখা গেছে যে আপু নিজেই বলে ফেললো যে আপু আপনাকে তো আমার মায়ের মতো লাগছে না, জাস্ট বড় বোন কিংবা বান্ধবীর মতো লাগছে, আপনাকে মেকআপটা আরও ডাল করতে হবে এবং কস্টিউমটাও চেঞ্জ করে ফেলতে হবে। পরে আর কিছু করার নেই, পাপড়ি আন্টি বললো যে হ্যাঁ তোমাকে জাস্ট ওর মায়ের মতো লাগছে না, বান্ধবী কিংবা বড় বোনের মতো লাগছে, তো তুমি আরেকটু মেকআপটা এবং কস্টিউমটা চেঞ্জ করো। তারপর আবার যে কথা সেই কাজ, আবার মেকআপ ম্যান আমাকে অন্য কস্টিউম দিল এবং এটাকে কি বলে মেকআপটাকেও আরও ডাল করে দিল। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমি উঠিয়ে আবার নতুন করে আবার মেকআপ নিয়েছি, হেয়ার স্টাইলটাও চেঞ্জ করে ফেলেছি। তারপর এখন মোটামুটি মা লাগছে, জানি না কতটুকু লাগছে, এটা আপনারা নাটকটা যখন বের হবে তখন দেখতে পারবেন। আর তাছাড়া আর একটা কথা বলে নিই, আমি তো নাটকের সম্পূর্ণটাতে থাকি না, 2-1 মিনিটের জন্য থাকি আর কি। তো এই নাটকও তাই ছিল, আমার আর রানা আঙ্কেলের মা এবং বাবার ক্যারেক্টার ছিল। তো সেখানে মাহি আপুর তো আমরা 1-2টা সিনেই করেছিলাম। তারপর যখন আমাদের শর্ট দেওয়া হয়ে গেল তখন একটু রেস্ট নিয়েছিলাম, কিন্তু প্রচণ্ড ছিল বৃষ্টি, রাত তখন বাজে 2:30-3টা, এর মধ্যে আমাদের গাড়িটা ছাড়া হলো। তো এই ছিল আজকে আমাদের
এই নাটকের কিছু ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। কতটুকু ভালো লেগেছে জানি না। আমি চেষ্টা করি ছোট ছোট কিছু কিছু মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তারপর জাস্ট বাকিটা কিছু পিকটিক তোলা হলো, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যেখানে থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পারলে সবার সাথে শেয়ার করে দিবেন। ওকে। আর নাটকের কিছু কিছু অংশ অন্ধকার দেখতে পাচ্ছেন, এতটাই ঝড় বৃষ্টি হয়েছিল, মানে কারেন্টই ছিল না। তো রাতের সিনগুলো প্রায় জেনারেটরের মাধ্যমে করা হয়েছিল।